আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির যত টুকটাক কাজ ছিল সব কাজগুলো করে নিয়ে আমি আমার ছাগলের জন্য ঘাস কাটতে চলে গেলাম। মাঠে গিয়ে দেখি এতটা রোদ বের হয়েছে আর প্রচুর গরম, এই গরমে বাইরে থাকা অনেক কষ্ট। তো আমি তাড়াহুড়া করে তো ঘাস কেটে নিচ্ছি, এরপর আমি কিছু শাক কেটে নিচ্ছি। এই শাকগুলো হয়তো বা আমি ভাজি করব, নয়তো আমার ছাগলকেই খেতে দিব। তো হঠাৎ করে দেখতে পেলাম একটা তরমুজের গাছ, গিয়ে দেখি একটা তরমুজও ধরছে, আর তরমুজটা অনেকটাই বড় হয়ে গেছে। এটা একটা সৌভাগ্যের ব্যাপার যে মাঠের মধ্যে এরকম করে একটা তরমুজ ধরে আছে আর কেউ নিয়ে চলে যায়নি। জানি না এই তরমুজটা আমরা খেতে পারবো কি না। এরপর আমি আরও অনেকগুলো শাক কেটে নেব, কারণ এই শাকগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে। যদি এখানে রেখে দিয়ে যায় তবে নষ্ট হয়ে যাবে, আর বাড়িতে নিয়ে গিয়ে যদি ছাগলকে খেতে দেয় আমার ছাগলের পেটটাও ভরে যাবে। তারপরে এই তো আমি ঘাসগুলো সুন্দর করে তুলে নিচ্ছি। তারপর শাকগুলো সাথে নিলাম, আরও শাক আছে, পরে আমি এসে নিয়ে যাব। এই তো তাড়াহুড়া করে আমি বাড়িতে চলে যাচ্ছি, কারণ এই গরমে থাকা অসম্ভব ব্যাপার। আর মনে মনে ভাবছিলাম যারা মাঠে কাজ করে তাদের কত না কষ্ট করতে হয়, কত না কষ্ট করে তাদের ফসল তুলে আনতে হয়। গ্রামে যেমন সুখ শান্তি আছে তেমন কষ্টও আছে। যারা গ্রামে থাকে তারাই শুধু জানে গ্রামে থাকতে কতটা কষ্ট করতে হয়। বাড়িতে আসার পর আমি শাকগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর শাক ভাজতে যা যা প্রয়োজন আমি সব কিছুই চুলার পাড়ে নিয়ে গেছি। তারপর কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম গরম করার জন্য, কারণ এর মধ্যে আমি শুকনা ঝাল ভেজে নেব। শুকনা ঝাল দিয়ে শাকভাজি খেতে অনেক ভালো লাগে, এই জন্য বেশি করেই আমি শুকনা ঝালগুলো ভেজে নিলাম। ঝালগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই পেঁয়াজটা কিছুটা পরিমাণ ভেজে নিব। তারপর থেতলানো রসুন এবং কাঁচা ঝাল দিয়ে দিব। কাঁচা ঝাল শাকভাজিতে না দিলে কেমন যেন ভাজিটা ফাঁকা ফাঁকা লাগে, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই জন্য আমি শাক ভাজির সময় শুকনো ঝালও ভেজে নেই, আবার কাঁচা ঝালটাও দিয়ে দিই। যার প্রয়োজন হবে সে কাঁচা ঝালটা খেয়ে নেবে, আর যার প্রয়োজন হবে না সে ফেলে দেবে, এতে কোনো সমস্যাই হবে না। ভাজিটা প্রায় হওয়া হওয়া অবস্থায় চলে আসছে, কারণ আজকে আমি অনেকটা তাড়াহুড়া করছি। আজকে শুধু সকালে আমার মেয়েকে খাইয়ে দিছি, আমি কিছুই খাইনি, এই জন্য আমাকে আজকে প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। ক্ষুধায় কথা বলতে পারতেছি না, এমন অবস্থা। তো এই তো শাকভাজিটা হয়ে গেছে, আমি এখন একটা খোড়ায় তুলে নিব ভালো করে, যাতে করে একটুও যেন না পড়ে যায়, কারণ রান্না করা জিনিস পড়ে গেলে আমার কাছে অনেক খারাপ লাগে। এত কষ্ট করে রান্না করলাম, খাওয়ার আগে যদি পড়ে যায় আমার কাছে খুব খারাপ লাগে। এই জন্য আমি প্রত্যেকটা তরকারি রান্নার পর খুব সাবধানে তুলি, যাতে একটুও নিচে না পড়ে যায়। এই তো খোড়ায় শাক উঠানো শেষ হয়ে গেছে। এরপর আমি ঘরে এসে আমার খাবার শেষ করে আমি আমার ছাগলকে বাইরে বের করে নিয়ে গেছি খাওয়ার জন্য। বাকি যে শাকগুলো ছিল সেই শাকগুলো বড় একটা বলে করে আমি আমার ছাগলকে খেতে দিছি। আমার ছাগলটা অনেক দুষ্টু, যাকে দেখতে পায় তাকেই শুধু গুঁতা মারতে চায়। বিশেষ করে আমার মেয়ের জন্য ওকে খুব সাবধানে রাখি। যখন হয়তো বা আমি বাইরে বসে থাকি তখন ওকে একটু ছেড়ে দেই, তাছাড়া ওকে সব সময় গলায় দড়ি বেঁধে রেখে দেই। আমাকে দেখতে পেয়েই তো আমার কাছে চলে এসেছে, আমার কাছ থেকে একটু আদর নেওয়ার জন্য। ওর পেটটা আজকে একটু ভরা, এজন্য ও শাকগুলো খেতে যাচ্ছে না, কারণ আমি লাগানা ঘাস ওকে আগেই কেটে খেতে দিছি, যাতে করে ওর পেট ভরে। ছাগলটা বেঁধে রেখে চলে এলাম মুরগির কাছে, কারণ আজকে মুরগিকে কুচে দেওয়ার দিন ছিল। এসে দেখি মুরগি ডিমের কাছে নাই, হয়তো বা সে বাইরে চলে গেছে। এরপর ফ্রিজ থেকে যে ডিমগুলো অনেক আগে বের করে রাখছিলাম সেই ডিমগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি, যাতে করে মুরগির তা দিতে সুবিধা হয়। আর যত সুন্দর করে তা দিবে তত ভালো বাচ্চা উঠবে, আর তায়ে যদি কোনো সমস্যা হয় বাচ্চা উঠতেও সমস্যা হবে। এই জন্য আমি ডিমগুলো ভালো করে সাজিয়ে নিলাম। এরপর আমি আরেকটা মুরগিকে খেতে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।